হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা নিয়ে ওপর ভিডিও বানাচ্ছি সেটা একদম একটু ভিন্ন টাইপের। কারণ অনেক দিন আমরা ওয়াটার কালারের উপরে মন দিয়ে এসেছি, আজকে আমরা দেবো একটু স্কেচের উপরে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। দেখো, ওয়াটার কালারে যতটা আমরা গ্রো করব ঠিক ততটাই আমাদেরকে দরকার স্কেচিং এবং লাইন এবং শেডিং। কারণ এই স্কেচিং, লাইন এবং শেডিং এই তিনটের উপরে দাঁড়িয়ে আছে পুরো ছবিটায়। আজকে আমি খুব সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করব যে ড্রয়িং কিভাবে করা যায়। আমি একটা ছবি তোমাদের সামনে রেখেছি ভিডিওর সময়, সেই ছবিটাকে দেখেই, সেই মডেলটাকে দেখেই আমি ড্রয়িং করব এবং কিভাবে করব, কিভাবে করছি, ড্রয়িংগুলো প্রথমে তো কিভাবে ধরতে হয়, কোন কোন জায়গাগুলোকে দেখতে হয়, সেগুলোকে নিয়ে পুরোপুরিভাবে আলোচনা করব। এবং দেখবে তোমাদের কাছে এই ড্রয়িংটা খুব সহজভাবে হয়ে যাবে এবং খুব সহজেই তোমরা বুঝে নিতে পারবে যে ড্রয়িংয়ের কোন কোন জায়গাগুলোকে প্রথমে দেখতে হয়। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আর যদি চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তাহলে চলো আমরা দেখি, শুরু করি। দেখো, প্রথমে আমি মুখটাকে একটা গোলাকৃতি নিলাম। তারপরে ঠিক যে থুতনিটাকে, সেটাকে একটা ত্রিকোণাভুজের মতো আমি শেপটাকে নিলাম। তার আগে টুপির যে শেপটা আমি দেখতে পাচ্ছি, সেই শেপটাকে কিন্তু আমি নিলাম। এবার দেখো, আমি সব থেকে যে কথাটা বলবো যে আমি ফ্ল্যাট লাইনগুলোকে আগে দেখছি, কোনো কার্ভ লাইনকে কিন্তু আমি এখন দেখছি না। তোমরা প্রথমত করো কি, যে কার্ভ লাইনকে আগে দেখতে যাও, যার জন্য কি হয়, তোমাদের সঙ্গে ফিগারের ড্রয়িংটা হয়ে ওঠে না। আর সব থেকে বেশি তোমরা রাবার ইউজ করো। আজকে আমি এখানটায় আমি রাবার ইউজ করিনি। যেখানে ভুল হচ্ছে সেখানে আমাকে তার উপরেই মোটা লাইন দিয়ে আমি কিন্তু ঠিক করছি। ঠিক আছে? তা এই জিনিসটা মাথায় রাখবে, রাবার ইউজটাকে ছাড়ো, রাবার ইউজটাকে আমাদেরকে ছাড়তে হবে। এটা একটা খুব বাজে হ্যাবিট কিন্তু। হ্যাঁ, হয়তো ফিগারটা হয়তো তোমার দেখা গেল রাবার ইউজ করলে আরও হয়তো মুখটা আরও অন্যরকম আসতো, কিন্তু আমি এখানে করব না। রাবার ইউজ যেহেতু আমি করব না, তার জন্য আমি দেখো ঠিকও কিন্তু করছি, ঠিক মোটা মোটা দাগ দিয়ে। এর জন্য আমি কি করছি, পেন্সিল সব সময় হালকা করেই চালাতে থাকছি। এটা তোমাকে বুঝতে হবে। ড্রয়িং, স্কেচ, তোমাকে পেন্সিল তুলে তুলে পেন্সিল চালালেই কিন্তু হবে না। খুচখুচ খুচখুচ করে যে লাইনটা তোমরা টানো অনেকেই, সেটা কিন্তু চালালে একদমই হবে না। এবার আমাকে ঠিক লাইট অ্যান্ড শ্যাডো যে জায়গাটাগুলো আছে, সেই লাইট অ্যান্ড শ্যাডোগুলোকে দেখে আমাকে কিন্তু শেডটা দিতে হবে। ঠিক আছে? দেখো কিভাবে আমি লাইট অ্যান্ড শ্যাডোটাকে, কোথায় কোথায় লাইট অ্যান্ড শ্যাডো আমি দিচ্ছি, তোমরা ছবিটা দেখতেই পাচ্ছ জাস্ট কিভাবে আছে। আর তার শ্যাডো পার্টগুলোকেও দেখতে পাচ্ছ। আমি সেই শ্যাডো পার্টগুলোকে কিন্তু এবার দেওয়ার চেষ্টা করছি। আর এই শ্যাডো পার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা ওয়াটার কালারেও বোঝা গুরুত্বপূর্ণ, আর পেন্সিল শেডিংয়েও কিন্তু বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই এবং প্রত্যেক ছাত্রকেই বলি যে ওয়াটার কালার করার আগে খুব ভালো করে পেন্সিল শেডিংটা শেখার জন্য। কারণ পেন্সিল শেডিংটা হচ্ছে কি, তোমার একটা মিডিয়ামের উপরে তোমাকে আলো ছায়াটা বের করতে হবে। আর যখনই তুমি ওয়াটার কালারে চলে যাও, তখন তোমাদের কাছে কি হয়, প্রচুর কালার তোমাদের চোখের সামনে দেখো এবং প্রচুর কালার তোমাদের হাতের কাছে পাও, এবং তার ফলে তোমরা আলো ছায়াটাকে ঠিকঠাক প্রথম প্রথম বিগিনার্সটা ধরতে পারো না। যদি তোমরা একটা মিডিয়ামে খুব ভালো মতো আয়ত্ত করতে পারো আলো আর ছায়াকে, তাহলে কিন্তু তোমরা ওয়াটার কালারকেও খুব ভালো মতো হ্যান্ডেল করতে পারবে।
তাই আমি তোমাদের কাছে আরেকবার রিকোয়েস্ট করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে এবং পাশে থাকতে, কারণ তোমাদের এই একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রেরণা জাগায় এই ভিডিওগুলো বানানোর জন্য। সাবস্ক্রাইব করতে তোমাদের কোনো পয়সা লাগে না কিছু না, শুধু একটা ক্লিক করলেই হলো। চলো দেখো এবার আমি কি করে ওই কার্ভ জায়গাগুলোকে কিভাবে করছি আমি, ঠিক আছে? ওই কার্ভ জায়গাগুলোকে এবার আমাকে ধরতে হবে, কারণ এতক্ষণ আমি সব স্ট্রেট লাইনটাকে কনভার্ট করে সব স্ট্রেট লাইন দিয়ে এসেছি, বা স্ট্রেট লাইনকে আমি কার্ভ লাইনে কনভার্ট করছি উইথ শ্যাডোর সঙ্গে কিন্তু, ঠিক আছে? আস্তে 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 শ্যাডো হিসাবে দিতে যাচ্ছি। আর তোমরা অনেক সময় কি করো, পেন্সিলটাকে নিয়ে ঘষে দাও, কিন্তু আমি দেখো এখানে কিন্তু কোনো ঘষিনি, আমি লাইন বাই লাইন স্ট্রোককে ফলো করছি। স্ট্রোকের মধ্যে যে হ্যাচিং যে প্রসেসটা, সেই প্রসেসটাকে আমি কিন্তু ফলো করছি। এটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো যে হ্যাচিং প্রসেসটাকে আমি ফলো করছি। এখানে কিন্তু ক্রস হ্যাচিংকে দিচ্ছি না। হ্যাঁ, ডার্কের সময় অনেক সময় ক্রস হ্যাচিং দেওয়া হয়, কিন্তু এখানে আমি একটাই হ্যাচিংকেই ফলো করছি। তা তোমরা যখনই শেড ফলো করবে তখনই আমি একটা কথাই বলবো যে হ্যাচিং কে ফলো করো, কোনো সময় ঘষে শেড করবে না, এটা নিয়ম নয়, ঠিক আছে? আর ক্রস হ্যাচিংকেও কন্ট্রোল করতে পারো। ক্রস হ্যাচিং আছে, কাউন্টার ক্রস হ্যাচিং আছে, থ্রাম্বেল আছে। যদি চাও যে তোমরা এই স্ট্রোকের উপরে জানতে পেন্সিল স্ট্রোক কত রকমের হয়, তার জন্য যদি একটা ভিডিও যদি বানাতে হয় আমাকে বলবে, তোমাদের কমেন্ট ফেলেই তবে আমি এই ভিডিওটা বানাবো, যে স্ট্রোক কত ধরনের আছে, কিভাবে সেই স্ট্রোকগুলোকে দেওয়া হয়, সেই ভিডিওতে আমি দেখাবো। তার জন্য তোমাদেরকে কমেন্ট করতে হবে, কারণ কমেন্ট না করলে আমি বুঝবো যে হয়তো তোমরা এই ভিডিওগুলো চাও না, হয়তো জানো। ঠিক আছে, দেখে নাও এবার যে তলাকার যে শ্যাডোটা, সেই শ্যাডোটা কিন্তু আমি করে দিচ্ছি। যাওয়ার সময় আমি আরও একবার রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে। তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ।